আসসালামু আলাইকুম। কুরবানি ঈদের হাট। এই হাটটি হচ্ছে বারুর হাই স্কুল খেলার মাঠ। এটি হচ্ছে কুমিল্লা জেলার দেবিদ্বার থানায় বারুর গ্রামে বারুর হাই স্কুল খেলার মাঠে এই কুরবানি ঈদের হাটটি বসেছে। এই হাটটি সাধারণত ঈদ উপলক্ষে প্রতি বছর বসে থাকে। এই হাটের আজকে আনাচে কানাচে সকল দৃশ্য আমি আপনাদেরকে দেখার চেষ্টা করব এবং কত দামে গরু কিনে নিয়ে যাচ্ছে সেই সকল দামগুলো আমি আপনাদেরকে জানাবো। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে চেষ্টা করবেন। লাইক, সাবস্ক্রাইব, ফলো করে আমার পাশে থাকবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। তো আগে প্রচুর বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে মাঠে একটু পানি জমে গেছে। সাধারণত এই হাটটি কৃষকদের হাট। কৃষকরা একটা, দুইটা, তিনটা, চারটা যে গরুগুলো লালন পালন করে থাকে, এই সকল গরুগুলো এই ঈদের হাটে নিয়ে আসছে। এখানে কোনো খামারিদের গরু নেই বললে চলে। কৃষকরা এই সকল গরু একটা, দুইটা সাধারণত পছন্দ করে, কেউ লালন পালন করে, কেউ বা শখ করে লালন পালন করে থাকে। ওই সকল গরুগুলো এই হাটে বেচাকেনা হয়ে থাকে। আপনারা এইদিকে দেখতে পাচ্ছেন, এদিকে আমার গরু বাঁধার স্থানগুলো দেখা যাচ্ছে। এখানে গরু খুব কম দেখা যাচ্ছে। আর মাঠের দুই পাশে সাধারণত গরুগুলো বেশি দেখা যাচ্ছে। মাঝখানের সারিতে গরুগুলো খুব কম দেখা যাচ্ছে। একজন মানুষজন একটা গরু পছন্দ করেন, আশেপাশের ছোট বাচ্চারা কিন্তু তাকিয়ে দেখছেন গরুগুলো কেমন বেচা কিনা হচ্ছে, কীভাবে কথাবার্তা বলছে। আর মানুষও খুব আনন্দ সহকারে অনেক এই বাজারটা উপভোগ করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে চতুর্দিকে গরু নিয়ে অনেকে দাঁড়িয়ে আছে, কিন্তু মানুষ যেভাবে গরু নিয়ে দাঁড়িয়ে আছে কিন্তু সেইরকমভাবে কিন্তু কাস্টমার এসে গরুর সাথে বা গরুর মালিকের সাথে কথাবার্তা বলছে না। মানে বিক্রেতা গরু নিয়ে হাঁ করে দাঁড়িয়ে আছে, কে একজন কাস্টমার আসবে তার সাথে কথা বলবে গরু বেচাকেনা নিয়ে। এই দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর সুন্দর গরুগুলা নিয়ে দাঁড়িয়ে আছে। এখানে কোনো বিক্রেতাও নেই, ক্রেতাও নেই। এখন বাজে প্রায় 1:30 মতো বাজে। আপনাদের এই বর্তমানে হাটের পরিস্থিতি আপনারা দেখেন। অনেকে গরুগুলো আবার খুব আদর যত্ন করছে, নিশা পূজা করছে, খুবই সুন্দর লাগছে। আর আকাশ চতুর্দিকে পরিবেশটাও খুব ভালো। চতুর্দিকে গাছগাছালি, সবুজ সমারোহের মাঝখানে একটি মাঠ, একপাশে স্কুলটা। এই যে স্কুলটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হাই স্কুলটা। এই হাই স্কুলের মাঠের সামনেই এই হাটটা বসছে। এই হাই স্কুলের পাশে হচ্ছে একটা প্রাইমারি স্কুল। আর এদিকে একটু গরুর সংখ্যা কম দেখা যাচ্ছে। আপনারা দেখেন চতুর্দিকে মানুষ কীভাবে গরুর দিকে তাকিয়ে আছে। আর এই হাটে কিন্তু সুন্দর সুন্দর গরু উঠছে। কিন্তু এই হাটে দেখা যাচ্ছে যে এই 50,000 টাকার গরু উঠছে, আবার 2 লক্ষ, 2.5 লক্ষ টাকার গরু উঠছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা একটা বলদ গরু। এই গরুটা 1 লক্ষ টাকা বিক্রি হয়েছে। উৎসুক জনতা এই গরুটাকে দেখছে। কত সুন্দর বলদগুলো, লাল কালারটাও ভালো। আপনারা জানাবেন মন্তব্য করে। এই যে এই বলদটা 1 লক্ষ টাকা বিক্রি করা হয়েছে। উনিও খুব আনন্দ ফুর্তি সহকারে গরুটা বাজার থেকে বাহির করে নিয়ে যাচ্ছে। 1 লক্ষ টাকায় বলদ গরুটা। আর এই গরুটা নিয়ে বাজারে প্রবেশ করছে। সুন্দর একটা ষাঁড় গরু, খুবই সুন্দর ষাঁড় গরু দেখতে পাচ্ছেন। খুবই চমৎকার একটা সাইওয়াল ষাঁড় গরু এটা। এইটাও বাজারে নিয়ে প্রবেশ করছে। এটা একটা বলদ গরু, খুবই সুন্দর একটা বলদ গরু। এই হাটে আমি যে যতগুলা ভিডিও করলাম বা যতগুলো দৃশ্য দেখালাম, এই হাটে কিন্তু প্রচুর বলদ গরু উঠছে। সাথে সাথে আবার লাঙ্গা গরু অথবা ওই যে বাঞ্জা গরু বলে গ্রামের বাসা, মানে যেগুলো বাচ্চা দেয় না, ওই সকল গরু উঠছে। আপনারা এখানে একটা বুট্টি গরু দেখতে পাচ্ছেন। এই গরুটা কিন্তু শক্তি আছে, প্রচুর শক্তি আছে। 2 দাঁতাল এই গরুটা। এই গরুটাও মানুষ দেখছে যে ছোট এবং খুব স্ট্রং গরুটা। চতুর্দিকে তাকিয়ে এই গরুটাকে দেখছে। অনেকে এই গরুটা নিয়ে বিভিন্ন মন্তব্য করছেন। গরুওয়ালাকে বলছেন অথবা বিক্রেতাকে বলছেন যে গরুটাকে এক জায়গায় খুঁটিতে বেঁধে এই গরুটাকে দেখানোর জন্য। গরুটা খুবই শক্তিশালী, ছোট গরু হলো খুবই শক্তিশালী। অনেক সময় মানুষের উপর দৌড় দিয়ে ওঠে, মানুষকে ডিসিম দেয় এই গরুটা। সুপ্রিয় দর্শক, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের বারুর হাট থেকে আমি বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।